তিথিও আসামি হতে পারে। তিথি সত্যিই জড়িত, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সহযোগিতার জন্য প্রধান আসামি ইকরার হাজব্যান্ড জাহের আলভী। পুরো দেশকে নাড়িয়ে দেওয়া ইকরার আত্মহত্যার ঘটনায় অবশেষে শুরু হয়েছে আইনি লড়াই। একদিকে শ্বশুর কবিদ হায়াত খানের দায়ের করা মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী, অন্যদিকে রাজপথে জনতার তোপের মুখে তার কথিত প্রেমিকা তিথি। মামলার নথিতে কি আছে, আলভী ও তিথির কি ধরনের শাস্তি হতে পারে, আজ আমরা জানাবো সেই চাঞ্চল্যকর আইনি বিশ্লেষণ এবং জনতার চরম ক্ষোভের কথা। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইকরার বাবা কবিদ হায়াত খান বাদী হয়ে যে মামলা করেছেন তাতে প্রধান আসামি করা হয়েছে জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানাকে। মহানগর দায়রা জাজ কোর্টের এক আইনজীবীর মতে দণ্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী যদি কারো মানসিক নির্যাতন বা প্ররোচনায় কেউ আত্মহত্যার পথ বেছে নেয় তবে দোষীদের সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে। মামলার নথিতে উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। অভিযোগ রয়েছে আলভী ইকরাকে মুখের ওপর বলতেন, তুই যদি মরেও যাস আমার কিছু যায় আসে না, আমি আমার কাজ চালিয়ে যাব। শুধু স্বামীই নয়, শাশুড়ি নাসরিন সুলতানাও ইকরাকে গালিগালাজ করে বলতেন, আমার ছেলে তোর সাথে ঘর করবে না, তুই যা পারিস কর। আইনজীবীরা বলছেন যদি এই মানসিক নির্যাতনের অভিযোগ আদালতে প্রমাণিত হয় তবে আলভী এবং তার মায়ের 10 বছরের জেল নিশ্চিত। জনমনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, যার কারণে এই ঝামেলার সূত্রপাত, সেই পরকীয়া প্রেমিকা তিথি কি আইনি ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাবেন? তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যদি তদন্তে প্রমাণিত হয় যে ইকরার আত্মহত্যার পেছনে তিথির কোনো সরাসরি উস্কানি বা ইন্ধন ছিল তবে তাকেও এই মামলার আসামি করা হবে। কিন্তু রাজপথে নামা জনতার দাবি আরও কঠোর। মানববন্ধনে উপস্থিত নারীরা ক্ষোভে ফেটে পড়ে বলেন, পরকীয়ার কি কোনো শাস্তি নেই? এই আইন কেমন আইন? আমরা চাই তিথিকে 1 নম্বর আসামি করা হোক। শুধু আলভী নয়, তিথিকেও জেলের পেছনে দেখতে চাই। এক নারী চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরুষরা যদি আলভী আর তিথির বিচার করতে না পারে তবে ওদের আমাদের নারী সমাজের হাতে তুলে দেওয়া হোক। আমরা বুঝে নেব কিভাবে বাটা মশলা লাগিয়ে প্লাস্টার করতে হয়, যাতে ভবিষ্যতে আর কোনো তিথি অন্যের সংসার ভাঙার সাহস না পায়। ইকরার মৃত্যুর পর এখন সবার একটাই চিন্তা, 4 বছরের এতিম সন্তান রিজিকের কি হবে? মানববন্ধনে উপস্থিত এক ব্যক্তি আক্ষেপ করে বলেন, একটা মা কোন পর্যায়ে গেলে, কতটা কষ্ট পেলে নিজের দুধের বাচ্চাকে রেখে গলায় দড়ি দেয়? এই রিজিককে আমরা কোনোভাবেই আলভীর কাছে দিতে চাই না। আলভী বাবা হয়ে ছেলেকে কি শেখাবে? সে তো পরকীয়ার শিক্ষাই দেবে। আমরা চাই রিজিককে তার নানা নানির কাছে দেওয়া হোক। শুধু আলভী বা তিথি নয়, পুরো পরকীয়া প্রথার বিরুদ্ধেই আজ সোচ্চার হয়েছে মানুষ। মানববন্ধনে উপস্থিত একজন বলেন, যেই বউ তোমাকে শূন্য থেকে হিরো বানালো, তোমার জন্য রাস্তায় নামলো, সেই বউয়ের সাথে বেইমানি করে তুমি তিথিকে ঘরে তুলবে? এটা মেনে নেওয়া যায় না। দর্শক, পরকীয়া নামক এই বিষাক্ত নেশা আজ একটি সুন্দর সংসার ধ্বংস করে দিল, কেড়ে নিল একটি তাজা প্রাণ। ইকরার এই বলিদান কি সত্যিই বিচার পাবে, নাকি প্রভাবশালী তকমা লাগিয়ে পার পেয়ে যাবে অপরাধীরা? সারা বাংলাদেশ আজ তাকিয়ে আছে এই বিচারের দিকে। আপনাদের কি মনে হয়, এই আত্মহত্যার জন্য আলভীর পাশাপাশি তিথিকেও কি আইনের আওতায় আনা উচিত? মানববন্ধনে সাধারণ মানুষের দাবিগুলো কি যৌক্তিক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।